আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা সার্কুলার দেখাবো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তো এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। অনেক বড় একটা সার্কুলার। আপনারা দেখতে পারেন সার্কুলারটা। অনেকগুলো পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো এই সার্কুলারটা সম্পর্কে আজকে আমি সুন্দর করে আপনাদেরকে এ টু জেড জানানোর চেষ্টা করব। এখান থেকে কারা, কারা আবেদন করতে পারবে, কি, কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল এ টু জেড কিন্তু আমি আপনাদেরকে এই সার্কুলারটা সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই সার্কুলারটা সম্পর্কে আপনি একেবারেই জানতে পারবেন। এটা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিডিএ ভবন, চট্টগ্রাম, একটা সরকারি চাকরি। তো বাংলাদেশের সকলেই কিন্তু আবেদন করতে পারবে। রিসেন্টলি একটা জব নিউজ ২১ তারিখে কিন্তু এটা পাবলিশ হয়েছে। তো আমরা এখান থেকে পড়বো। তার আগে একটু বলে নেই, যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল জেলার সকল চাকরির নিউজগুলো কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের প্রশাসন শাখা ৬ এই স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করায় শূন্যপদ পূরণের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের রাজস্ব খাতে নিম্ন বর্ণিত শূন্যপদ সমূহে অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্ত নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই কিন্তু এই পদে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে। এরপর এখান থেকে আমরা দেখব পদের নাম, বেতন স্কেল এবং আনুষঙ্গিক শিক্ষাগত যোগ্যতা যে বিষয়গুলো দেওয়া আছে। ১ নম্বরে আছে সহকারী প্রকৌশলী, নবমতম গ্রেড, ৫৩,০৬০ টাকা পর্যন্ত বেতন স্কেল, ২টি পদ আছে। ৩২ বছর পর্যন্ত কিন্তু চাকরির বয়স এগুলো। ১৮ থেকে ৩২ আপনারা জানেন চাকরির বর্তমান যে নীতি করে দেওয়া আছে, যে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা আছে এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং হতে হবে অথবা স্নাতক ডিগ্রি এবং সমতুল্য শিক্ষাগত যোগ্যতা অধিকারী হলে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া সরকারি বিধিনিষেধ বিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহে বাস্তব প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ সহকারী প্রকৌশলী আবেদন করতে গেলে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি যারা আহ, বাস্তব কর্মদক্ষতা অর্থাৎ সহকারী প্রকৌশলী পদে যারা দায়িত্ব পালন করেছেন, অভিজ্ঞতা আছে, তাদেরকে আহ, অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে ২ নম্বরে সহকারী স্থপতি। তো এটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্থাপতি স্নাতক ডিগ্রি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সহকারী প্রোগ্রামার একটি পদ আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি পদ যদি অভিজ্ঞতা থাকে আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এরপরে আছে স্টাফ অফিসার একটি পদ আছে। একম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জনসংযোগ কর্মকর্তা একটি নবমতম গ্রেড, একম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইকোনমিক অ্যানালাইসিস্ট ৩২ বছর পর্যন্ত সময়সীমা আছে একটি পদ। হিসাব বিজ্ঞানে ফাইন্যান্সে মাস্টার্স ডিগ্রি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জিআইএস অপারেটর ৩টি পদ আছে। তো ৩২ বছর পর্যন্ত কিন্তু সময়সীমা আছে, আপনারা কিন্তু এটাতেও আবেদন করতে পারেন। কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থাকলেই আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ ডিপ্লোমা থাকতে হবে আর কি, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকলে। জিআইএস অপারেটর ১১টি পদ আছে। তারপরে এখান থেকে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে বিষয়টা, সেটা হচ্ছে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্থাপিত পুরো প্রকৌশল ডিপ্লোমাধারী হলে কিন্তু আপনি জিআইএস অপারেটরে অ্যাপ্লাই করতে পারবেন। জুনিয়র হিসাব রক্ষক, তো এটাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। বাণিজ্য সম্মান স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হিসাব রক্ষণ বিষয়ে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। লিপিকার কাম কম্পিউটার অপারেটর, সো একদম কমন একটা পদ। এই পদগুলোতে কিন্তু সব আবেদন করে থাকে অনেকেরই, যারা যারা পরীক্ষা দিয়েছেন বা যারা লিপির যাদের অভিজ্ঞতা আছে। তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে ১০ নম্বর আছে মার্কেট সুপারিনটেনডেন্ট। তো ৩২ বছর পর্যন্ত সময়সীমা আছে, একটি পদ আছে। স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ড্রপসম্যান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ৪টি পদ আছে, এইটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। স্বীকৃতি প্রতিষ্ঠান হতে নকশাবিদ হিসেবে ডিপ্লোমাধারী হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ড্রাইভারে কিন্তু ৪টি পদ আছে। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ১৪ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১১টি পদ আছে। তো যারা কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা এটাতে অ্যাপ্লাই করতে পারেন। কোনো স্বীকৃতি বোর্ডে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেডের উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। মেইনটেন্স ইন্সপেক্টর ১৬টি পদ আছে, ১৬তম গ্রেডের ২টি পদ আছে। স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী কেশিয়ার একটি পদ আছে। ইমারত পরিদর্শক ১৮টি পদ আছে। এটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ইমারত পরিদর্শকে ১৬তম গ্রেডের
18টি পদ কিন্তু অনেকগুলো নিয়োগ পদ আছে এখানে। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? এরপর আছে সার্ভেয়ার, 2টি পদ আছে। স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে যদি কারো দক্ষতা থাকে সেই ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে 1টি পদে। তারপরে এখান থেকে আমরা দেখব স্বীকৃতি বোর্ড হতে 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে, যেহেতু ইলেকট্রিশিয়ান প্র্যাকটিক্যাল কাজে দক্ষতা থাকতে হবে। অটো ইলেকট্রিশিয়ান 32 বছর পর্যন্ত সময়সীমা আছে, একটি পদ আছে। স্বীকৃতি বোর্ডে 8ম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাম্প চালক 9তম গ্রেড, এটাতেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, 2টি পদ আছে। তো স্বীকৃতি বোর্ডে 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি পাম্প চালক পদে অ্যাপ্লাই করতে পারবেন। লিফট ম্যানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, 19তম গ্রেড, 2টি পদ আছে। স্বীকৃতি বোর্ডে 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি লিফটম্যান হিসেবে 3 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। এসকেলেটর অপারেটর, তো 2টি পদ আছে। স্বীকৃতি বোর্ডে 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটাতেও কিন্তু আপনার 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে, 1টি পদ আছে, 19তম গ্রেডের। স্বীকৃতি মাদ্রাসা শিক্ষা বোর্ডে ন্যূনতম দাখিল পাস হতে হবে। কোরআন হাফেজ ও সুমিষ্ট স্বরে আজান দেওয়ার দক্ষতা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে আর কি। তো সহকারী পাম্প চালক 1টি পদ আছে। স্বীকৃতি বোর্ড হতে 8ম শ্রেণী পাস থাকলে কিন্তু আপনি এই পদে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আছে অফিস সহায়ক, 12টি পদ আছে। আপনারা কিন্তু যেটাতে আবেদন করতে পারেন, শুধুমাত্র 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো এই পদে আবেদন করতে গেলে শুধুমাত্র 8ম শ্রেণী পাস, পাশাপাশি সাইকেল চালানোর মানে অভিজ্ঞতা থাকলে আপনি আবেদনটা করতে পারবেন। প্রসেস সার্ভার, এটাতে 3টি পদ আছে। শুধুমাত্র 8ম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। ইলেকট্রিক হেল্পার নিয়োগ দেওয়া হবে, তো 8ম শ্রেণী পাস হলে অ্যাপ্লাই করতে পারবেন। নিরাপত্তা প্রহরী, 14টি পদ আছে। শুধুমাত্র 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। মালি 4টি নিয়োগ দেওয়া হবে, মালি 4 জনকে, শুধুমাত্র 8ম শ্রেণী। পরিচ্ছন্নতা কর্মী 20তম গ্রেডের, এটাতেও কিন্তু শুধুমাত্র 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 12টি পদ আছে। তো যে পদে আবেদন করতে পারেন, নিচের দিকে যে পদগুলো আছে 8ম শ্রেণী, এসএসসি, এইচএসসি পদে কিন্তু আছে, আপনারা এগুলোতে করতে পারেন। আর উপরের যেগুলো আছে এগুলোতে অবশ্যই আপনাদেরকে ইঞ্জিনিয়ার অথবা মাস্টার্স, স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং পাশাপাশি কিন্তু যোগ্যতাও থাকতে হবে। সো এই যে এই পদে, অর্থাৎ এখান থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষতে যদি যারা আবেদন করতে চান, যে পদে আবেদন করবেন, অথবা যদি আমার এই ভিডিওতে যদি আপনারা ভালোভাবে না বুঝে থাকেন, সার্কুলারটা দেখতে চাইলে কিভাবে দেখবেন এই বিষয়টা আপনাদেরকে বলবো এখান থেকে। তো এটা কিন্তু অনলাইনে আবেদন না, আপনাদেরকে আবেদনটা হচ্ছে ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক নিকট হতে হবে, অর্থাৎ স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলাদেশের। আবেদনপত্রে নিম্নলিখিত বিবরণ থাকতে হবে। আপনার নাম সুস্পষ্টভাবে দিতে হবে, পিতামাতার নাম, তারপরে জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, আবেদনপত্র জমা দানের শেষ তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা যদি থাকে, এই বিষয়গুলো আপনাদেরকে সুন্দর করে দিতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো আপনাদেরকে লিখতে হবে কিন্তু স্পষ্টভাবে। আবেদনপত্রের সাথে যে কাগজগুলো আপনাদেরকে জমা দিতে হবে, তো জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে যাদের ইউনিয়ন পরিষদ তাদের ইউনিয়ন পরিষদ, আর যাদের পৌরসভা তাদের পৌরসভা থেকে নাগরিকত্ব যে সনদটা সেটা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র একম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক নামযুক্ত সিল দ্বারা সত্যায়িত করে নিতে হবে, অর্থাৎ সকল কাগজগুলো কিন্তু আপনার একম শ্রেণীর একজন গেজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিতে হবে। অভিজ্ঞতা সনদ যদি থাকে আপনি দিতে পারেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী যদি হয়ে থাকেন, তৃতীয় লিঙ্গ যদি হয়ে থাকেন, মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকেন, সন্তান হয়ে থাকেন, তাহলে এগুলো আপনারা অ্যাটাচ করবেন। সাধারণ হলে যাদের অ্যাটাচ করার কোনো প্রয়োজন নাই। তারপরে এখান থেকে তালিকা আছে আবেদনকারী মুক্তিযোদ্ধা যারা আছে আর কি, তাদের জন্য এটা। সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে যদি কেউ কর্মরত থেকে থাকেন তাদের জন্য এই বিষয়টা। তো মেইনলি আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে ক থেকে উ পর্যন্ত যাদের যে কাগজপত্রগুলো, এগুলো আপনারা অবশ্যই সুন্দর করে ফটোকপি করে সত্যায়িত করে কাগজের মধ্যে মানে ভাঁজ দিয়ে কিন্তু আপনাদেরকে ফাইল কভারের মধ্যে, অর্থাৎ আপনাদের যে ফাইল যে পাওয়া যায় যেগুলো, এই যে এরকম ফাইলগুলো, অর্থাৎ খামগুলো বলা হয়, এই খামগুলোর মধ্যে আপনারা ভরাবেন। ভরার পরে পিন না দিয়ে আঠা লাগাই দিয়ে আপনার প্রেরক প্রাপক লিখবেন এখান থেকে। লিখে কিন্তু আপনাদেরকে ডাকযোগে পাঠাতে হবে, ঠিক আছে? সো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন এখান থেকে কি কি বলা আছে। আরও যে নীতিমালাগুলো আছে এগুলো আপনারা পরেও দেখতে পারবেন, আবারও দেখতে পারেন। তো এখানে মেইন যে বিষয়টা, আপনাদেরকে কিন্তু এই পদে অ্যাপ্লাই করতে গেলে এখান থেকে পে করতে হবে। আবেদনের সাথে চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অনুকূলে পরীক্ষার ফি গ্রেড 1 হতে 7তম গ্রেডের জন্য 200 টাকা এবং 8 থেকে 17তম গ্রেডের জন্য
একশো ১০০ টাকা এবং ১৮ থেকে ২০তম গ্রেডের জন্য ৫০ টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট যুক্ত করতে হবে, অর্থাৎ সোনালী ব্যাংক অথবা জনতা ব্যাংক এই ব্যাংকগুলোতে এই কাজগুলো বেশি হয়ে থাকে। তো অবশ্যই বাংলাদেশ ব্যাংকে সরকারি ব্যাংকের যে কোনো একটা শাখায় যাবেন, সোনালী ব্যাংক অথবা জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, এগুলোতে গেলে সব থেকে ভালো হয়। এগুলোতে যাবেন, যাওয়ার পর আপনার যে পদে অ্যাপ্লাই করবেন সেই পদের যে টাকাটা, এই টাকাটা আপনাদেরকে জমা দিয়ে একটা আপনি পে অর্ডার নেবেন, একটা চেক নেবেন, সেই চেকটা কিন্তু এই কাগজপত্রের সঙ্গে অ্যাটাচড করে কিন্তু পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? আর এই সার্কুলারটা যদি আপনি দেখতে চান ভালোভাবে, আর ফর্ম যেটা আছে সেইটা যদি ডাউনলোড করতে চান, অবশ্যই আপনারা এই www.cda.gov.bd থেকে আপনারা এই সার্কুলারটাও দেখতে পারবেন আরও স্পষ্টভাবে, এবং ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এই হলো মূলত বিষয় আজকের ভিডিও নিয়ে। তো আশা করি আপনারা এই সার্কুলারটা সম্পর্কে জেনেছেন বা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বোঝেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি বুঝে থাকেন আশা করি আপনি এই যে সার্কুলারটা নিয়ে আপনি ভালোভাবে বুঝেছেন, বুঝতে পারছেন? সো এই হলো মূলত আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।